গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি ব্যবহারের প্রতিযোগিতায় বিপন্ন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কৃষি ও জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তন আর পানির অতি ব্যবহারে প্রতিনিয়তই নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এই অবস্থা থেকে উত্তরণে ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে নদী বা খালের পানি ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন গবেষকরা। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার প্রায় 2,32,000 হেক্টর জমিতে সেচ সরবরাহে চালু রয়েছে 583টি গভীর নলকূপ, 327টি এলএলপি এবং 1,13,951টি অগভীর নলকূপ। এই পরিসংখ্যানই বলে দেয় ভূগর্ভস্থ পানির মজুদ কিভাবে কমছে। পানির স্তর নেমে যাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে কৃষক ও সাধারণ মানুষের জীবন। এখন আমরা এই বছর ভরে কি খাবো? আমরা পানির আশায় থাকি থাকি আমার কত ক্ষতি হয়ে গেল। আমার ফসলও বুনতে দিল না, আমার ধানও লাগাতে দিলি না। চৈত্র মাসে টানের সময় অনেক ছালো আছে, পানিও পায় না, কষ্ট হয়ে যায়। আপনার যেখানে লাগে 1 লিটার তেল সেখানে হয়তো 5 লিটার লেগে গেল। বৈশ্বিক উষ্ণায়নে তীব্র তাপদাহে জীববৈচিত্র্য সহ পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে পরিস্থিতি মোকাবেলায় নদী ও খালের পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা দিন দিন মরুময়তার দিকে আগাচ্ছি। নদী শুকিয়ে যাচ্ছে, উপরের যে বৃষ্টি বা বন্যা বা ঢলের পানি, পাহাড়ি পানি, সেগুলাকে যদি ধরে রেখে আমরা ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের পরিবেশ আরও গতিশীল হতো, উৎপাদন ভালো হতো। বড় পরিসরে যদি সমন্বিতভাবে একটা সারফেস ওয়াটারকে বা একটা নির্দিষ্ট একটা জায়গায় গভীর একটা নলকূপ করে ওই পানিটাকে যদি একটা বড় এরিয়ায় আমরা সাপ্লাই দিতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে ইন্ডিভিজুয়াল একজন কৃষক, তার অল্প কিছু জমি আছে, সে তার শ্যালো টিউবওয়েলটা না বসে ওই পানিটাকে ব্যবহার করলো, সেক্ষেত্রে হয়তো আগের থেকে যে প্রভাবটা পড়ছে সেটা থেকে একটু আমরা কমতে পারি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি গভীর নলকূপ ও এলএলপি পাম্পের মাধ্যমে জলাধারের পানি থেকে সেচের ব্যবস্থা কমিয়েছে কৃষকের উৎপাদন খরচ। এই ধরনের সেচ ব্যবস্থা সম্প্রসারণের দাবি চাষিদের। 4 লক্ষ টাকার কাজটা আমি 40,000 টাকায় সম্পন্ন করতে পারছি। এটা আরো আবার স্কিমের প্রয়োজন বাড়ানোর দরকার, যেহেতু সাইডে জমি পড়ে আছে, এগুলো আমরা পাইপ দিতে পারতেছি না। আগে হয়তো একজনের মোটরে যেতাম, সন্ধ্যেবেলায় এসি আজ 12টা পর্যন্ত ধানে পানি দিতে হবে। এখন তো সেটা নেই। এখন যদি মনে বলি এখনই চাষিদের সবচেয়ে বড় বেনিফিট হয়েছে, চাষিরা আসবে আর 15 থেকে 20 মিনিটও সময় লাগে না, 1 বিঘে ভূমি চাষ হয়ে যাচ্ছে। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়নে জলাধারের পানি থেকে সেচ প্রকল্প বাস্তবায়ন হলেও প্রয়োজনের তুলনায় এর পরিধি 10%ও নয়। এইখানে আমরা এলএলপি স্থাপনের মাধ্যমে নদী বা খাল থেকে পানি নিয়ে আমরা সেচ সম্প্রসারণের কাজ করছি। যে অঞ্চলে নদী বা খাল নাই এই 3 জেলার, সেইখানে আমরা স্কিমভুক্ত করে গভীর নলকূপ পুনর্বাসন করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ পানি ব্যবস্থা এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।